অনেক ভাইরা মিলাদুন্নবীর বিরুদ্ধে আচরণ করবে। আমি বলি ভাই, নবীর উম্মতকে ইজ্জতের সাথে বাঁচতে দাও না। যুবকদেরকে যদি মিলাদুন্নবী উদযাপন করতে না দাও, তাহলে তারা হ্যাপি ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে। মিলাদুন্নবী যদি উদযাপন করতে না দাও, এরা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করবে। কিন্তু একটা বার যদি মিলাদুন্নবীর জোয়ার এদের হৃদয় ঢুকাতে পারো, খোদার কসম তারা বিশ্ব ভালোবাসা দিবস করবে না, ভ্যালেন্টাইন ডে করবে না। কারণ দুনিয়ার সমস্ত মহাব্বতের সেন্টার, দুনিয়ার সমস্ত মহাব্বতের কেন্দ্রবিন্দু মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে বলে বারে রবিউল আউয়াল তো আবার সেখানে শোকের মাস, রসুল দুনিয়ার জমিন থেকে ওই দিন পর্দা গমন করেছে, তোমরা এতই নবীকে মহাব্বত করো, শোক কেন পালন করে না? আমি বলি ভাই, আমরা সুন্নিরও কালিমা পড়েছি, তোমরা বাতিলরও কালিমা পড়েছ। আমাদের যেমন নবীর উপর হক আছে, তোমাদেরও হক আছে। একটা কাজ করো, নবীর বারে রবিউল আউয়াল তোমরা বলো পর্দা গমন করেছে, মানে তাদের কথা মরে গিয়েছে, শোক কেন পালন করে না, দুঃখ কেন করে না, বেদনা কান্না কেন করে না? ভাই একটা কাজ করো, কালিমা তোমরাও পড়েছ, কালিমা আমরা সুন্নিরা পড়েছি, তো তোমরা একটা হক আদায় করো। যখন বারে রবিউল আউয়াল আসবে তখন তোমরা কান্না করো, তোমরা শোক পালন করো, আর আমরা সুন্নিরা সেদিন আনন্দ করি। তাহলে তোমরা উম্মত যেহেতু তোমরা একটা পালন করো, আমরা একটা পালন করি। বারে রবিউল আউয়াল তুমি যখন কান্না করবে, গোটা পৃথিবীর মানুষ দেখবে আর জানবে বারে রবিউল আউয়াল প্রথম কে কেঁদেছিল। নেসারে তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सवा इब्लिस की जहां में सभी तो खुशियां मना रहे हैं। एकमात्र নবীর আগমনে একটা লোক কেঁদেছিল, ওইটার নাম ইবলিস। যারা বর্তমানে কান্না করে এরা হচ্ছে ইবলিসের অনুসারী, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য মিলাদুন্নবীর মাস আসছে, আমরা সকলে খুশি নাকি বেজার? এটা দুই হাত তুলে দেখান তো, খুশি না বেজার? হুজুর নবী যদি জিন্দা হয় দাপন করলো কেন? চমৎকার কথা। নবী জিন্দা হলে দাপন করার কথা তো ছিল না, দাপন কেন করলো? আমি বললাম ভাই, নবী জিন্দা হলে দাপন করলো কেন? তুমি যদি প্রশ্ন করো, জবাব হবে শহীদ জিন্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ জিন্দা হওয়ার পর তাকে কবর দেওয়া হয় কিনা? কবর দেওয়া হয়। দাপন করা হয় কিনা? দাপন করা হয়। কোরআন বলে জিন্দাকেও দাপন করা হয়, জিন্দাকেও কবর দেওয়া হয়। তো একটা কম মর্যাদাপূর্ণ শহীদকে যদি জিন্দা অবস্থা দাপন করা হয়, তা আমার নবী হচ্ছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম জানে ওয়ালা নবী আমার জিন্দা। আমরা দেখি না কেন? চোখের উপরে আমরা খারাপ দৃশ্য দেখে চোখের উপর আমরা পর্দা ফেলে দিয়েছি, খারাপ ছবি দেখে, মুভি দেখে, খারাপ খারাপ চরিত্র দেখে আমাদের চোখের উপর পর্দা ফেলে দিয়েছি। একটা বার চোখ থেকে খারাপ পর্দা সরাও, নবীকে তুমি দেখতে পারবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী জিন্দা হলে দাপন করলো কেন? জিন্দাকেই তো দাপন করা হয়। যদি জিন্দাকে দাপন করা না হয়, তো কবরের সওয়ালের জবাব দিবে কে? মার রাব্বুকা মা দীনুকা মা তাকুল। আরে মত তো শুধু আসে, দুনিয়াটা হচ্ছে আলম, আর একটু পরে যেটাতে যাব ওটার নাম হচ্ছে আলমে বারজখ। দুনিয়াতে যেমন বাঁচবো ওইখানে বাঁচতে হবে, আর ওইখানে যদি নাই বাঁচতে পারি, তিনটা প্রশ্নের জবাব কেমনই ভাবে দিব? তাহলে বোঝা গেল মানুষদেরকে কিছুক্ষণের জন্য মৃত্যুবরণ করে কবরে আবার জিন্দাই দাপন করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে মনে রাখবেন, যারা মৃত এদেরকে দাপন করা হয় না, এদেরকে জ্বালিয়ে ফেলা হয়। বিশ্বাস হয় না? আপনাদের গ্রামে যখন ধান চাষ করবেন, তখন আপনারা কি করেন? কতগুলা ধান সুন্দর করে ধৌত করে আপনারা জ্বালার মধ্যে বসান। কিছুদিন পরে দেখেন কিছু ছিটা আছে, ছিটাগুলাকে আপনি বলেন তুষ, আপনি বলেন ছিটাগুলাকে আমরা চুলার ভিতরে দিয়ে জ্বালাই ফেলো, এগুলা কোনো কাজে আসবে না। যে ধানের ভিতরে আস্তে করে বিষ চলে আসবে, আপনারা বলেন হ্যাঁ এটা জিন্দা, এটা জীবন আছে। এই বীজ জিন্দা ধানটাকে এদিকে আনো, এরপর জমিনে রোপণ করো। আমার আল্লাহ বলে যারা মৃত এদেরকে ফুড়ায় ফেলা হয়, আর যারা জিন্দা এদেরকে দাপন করা হয়। আর একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে 21 দিন থাকে, অক্সিজেন ঢুকে না, দুনিয়া কোনো ফাইট থাকে না, খাওয়া থাকে না, তারপরে জিন্দা একটা মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতরে 21 দিন যদি জিন্দা থাকতে পারে, আমরা যারা সত্যিকার মুসলমান মুমিন, খোদার কসম আমরা কবরে জিন্দা থাকবো, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য মত শুধু কিছুক্ষণের জন্য আসবে, কবর রাখার পরে আবার রূহ ফিরিয়ে দেওয়া হবে। এই জন্য নবী আমার জিন্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ। মিলাদুন্নবীর মাসে নবীর প্রেম ইশকে মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করে মদিনাওয়ালাকে আমাদের দিলের কোঠায় জায়গা করে ঈদ মিলাদুন্নবীকে সকল ঈদের সারা ঈদ হিসেবে মানতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। সর্বশেষ আমি 1 মিনিটে বলে দিয়ে যাই, অনেকে বলবো সকল ঈদের সারা ঈদ কেন
বললা ঈদুল ফিতর ঈদুল আজহার কথা কোরআনে কোনো বাপের বেটা দেখাতে পারবে না। হাদিস শরীফের মধ্যে ঈদুল ফিতর ঈদুল আজহার কথা এসেছে, কিন্তু আমরা মিলাদুন্নবী যেটা করি ওইটা ডাইরেক্ট কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেটা হাদিসের মধ্যে থাকে ওইটা হচ্ছে ঈদ, আর যেটা হাদিসের উপরে কোরআনের মধ্যে থাকে ওইটা হচ্ছে সকল ঈদের সারা ঈদ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে বলবে ঈদুল ফিতরে ঈদুল আজহাতে নামাজ আছে, মিলাদুন্নবীতে নামাজ নাই কেন? আরে ঈদুল ফিতর ঈদুল আজহাতে যদি নামাজ দেয়, মনে করেন রাতের বেলা ডেক সেট ব্যাডমিন্টন খেলেছি আমরা, ফুটবল খেলার কারণে রাতের বেলায় ঘুমাতে পারে নাই, অনেক সকালবেলায় ঈদের দিন ঘুমাতে ঘুমাতে নামাজ পর্যন্ত চলে যায়, জামাত পর্যন্ত চলে যায়। তাহলে ঈদের দিন যখন আপনি ওয়াজিব নামাজ ছেড়ে দিবেন, তখন ঈদের দিন যদিও তারপর আপনি গুনাহগার হবেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আমার আল্লাহ বলে দুনিয়ার কোনো ঈদের দিন কেউ গুনাহগার হবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে, এটা আমি আল্লাহ মেনে নেই। কিন্তু আমার বন্ধু যেই দিন দুনিয়াতে আগমন করেছে ওই দিন কেউ নামাজ ছাড়ার কারণে গুনাহগার হবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। যদি মনে করো ওই দিন আমার বন্ধুর উপরে মিলাদুন্নবী উপলক্ষে 2 রাকাত নামাজ দিলাম, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। নবী যেই দিন আগমন করেছে ওই দিন গুনাহগার হোক আমি আল্লাহ চাই না, জাহান্নামে যাক আমি আল্লাহ চাই না। নামাজ দেই নাই যাতে করে এক টুকরা খুশি উদযাপন করবে, আমি আল্লাহ তাকে চোখের পলকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন্নবী। ডান হাত তুলে সকল ঈদের সারা ঈদ, 2 হাত তুলে সকল ঈদের সারা ঈদ। কি সফর মাসে মিলাদুন্নবীর সংবাদ দিলে আমাদেরকে আপনারা খুব রাগ করেছেন? না না, খুব বেশি কষ্ট পেয়েছেন আপনারা? একটা কাজ করবেন, ওহাবি বাতিলকে মারার কোনো দরকার নাই। মিলাদুন্নবীর মাস যেদিন শুরু হবে আপনার ঘরের আশেপাশে বাহিরে একটা বড় বাল্ব লাগাবেন, একটা লাইট লাগাবেন, যদি পারেন ঘরের 2 পাশে 2টা ঝান্ডা লাগাবেন, মদিনাওয়ালার প্রেমের ঝান্ডা। যদি পারেন আপনার ঘরের আশেপাশে একটু লাইটিং করবেন, আশেপাশের মানুষ বলবে কে রে দোস্ত লাইটিং কেন করেছ? আপনি বলবেন আমি রাসূলুল্লাহর গোলাম, তো মিলাদুন্নবীর মাস ঢুকে পড়েছে এই জন্য আমি ঝান্ডা টাঙ্গিয়েছি, আমি লাইট টাঙ্গিয়েছি। যদি পারেন আরেকটু কষ্ট করবেন, মিলাদুন্নবীর 1 তারিখ থেকে প্রত্যেক দিনে আপনি 1000 বার দুরূদ শরীফ পড়বেন, 12 দিনে 12,000 বার দুরূদ শরীফ পড়বেন। খোদার কসম মদিনাওয়ালা আপনাকে চোখের পলকে পুলসরাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাতিলকে মারা দরকার নাই, লাইটিং করবেন, আর যখন ঝান্ডা উড়াবেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবেন। বাতিল অ্যাটম বোমার চাইতো জ্বলে পুড়ে চিৎকার করে করে মৃত্যুবরণ করবে। আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছেন, সবাই জবান খুলে বলি আমিন।